হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু মজার ট্রান্সলেশন করব। তো আমরা অনেক সময় বাংলায় বলে থাকি, আমার এখনও যাওয়া দেরি আছে, তোমার এখনও শেখা দেরি আছে, তোমার এখনও লেখা দেরি আছে, তোমার এখনও বলা দেরি আছে। এই ধরনের বাংলাকে কিভাবে ট্রান্সলেশন করা যায়, আজকে এই বিষয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক রতন আহমেদ। তো চলুন আমরা এই ধরনের বাংলাকে কিভাবে ইংরেজি করব সেটি একটু শিখি। এই ধরনের বাংলাকে যখন আপনার ইংরেজি করবেন, তখন আপনাকে অ্যাট ফার্স্টে সাবজেক্ট দিতে হবে। তারপরে আপনার টেন্স অনুসারে এম ইজার অথবা ওয়াজার। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এম ইজার দিবেন, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার্ড ব্যবহার করবেন। তারপরে ইয়েট দিবেন, ওয়াই ইটি ইয়েট, তারপরে টু, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। আরেকবার বলছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা ওয়াজ আর, তারপরে ইয়েট, ওয়াই ইটি ইয়েট, তারপরে টু, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। তো চলুন আমরা কিছু বাংলাকে ইংরেজি করি। আমার এখনও যাওয়া দেরি আছে, আই অ্যাম ইয়েট টু গো। আবার বলছি, আমার এখনও যাওয়া দেরি আছে, আই অ্যাম ইয়েট টু গো। তোমার এখনও শেখা দেরি আছে, ইউ আর ইয়েট টু লার্ন। তোমার এখনও লেখা দেরি আছে, ইউ আর ইয়েট টু রাইট। তোমার এখনও বলা দেরি আছে, ইউ আর ইয়েট টু সেই। তার শেখা তখনও দেরি ছিল, বা তখনও তার শেখাটা দেরি ছিল, তাহলে হি ওয়াজ ইয়েট টু লার্ন। এভাবে যেহেতু এটা পাস্ট, এই জন্য আমরা হি ওয়াজ ইয়েট টু লার্ন, তার শেখাটা তখনও দেরি ছিল, যেহেতু এটা পাস্টে হি ওয়াজ ইয়েট টু লার্ন। এভাবে আমরা এই সাবজেক্ট প্লাস এম ইজার বা ওয়াজার প্লাস ইয়েট প্লাস টু প্লাস মেইন ভার্ব দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।